ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যখনই একটা শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই একটি বড় বাধা সামনে আসে যা পুরো প্রক্রিয়াটিকেই ব্যর্থ করে তোলে। আর সেই বাধাটির নাম হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু? প্রশ্ন হল, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিভাবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ পরবর্তী সমঝোতার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তোলে। যখনই ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই লেবাননে হামলা চালিয়ে বসেন নেতানিয়াহু। সম্প্রতি নেতানিয়াহু হিজবুল্লাহকে উৎখাতের লক্ষ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার হুমকি দেন। এর পরপরই ইরান জানিয়ে দেয়, লেবাননের সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা এগোবে না এবং এক পর্যায়ে সকল ধরনের আলোচনা স্থগিতেরও ঘোষণা দেয় তারা। এতে করে সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে ট্রাম্প প্রশাসন। কারণ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন পুরো প্রক্রিয়াকেই ভেস্তে দেয়। অর্থাৎ একটা শান্তি চুক্তির জন্য যতটা মরিয়া ট্রাম্প প্রশাসন, ওদিকে ততটাই আগ্রাসনের পথে হাঁটছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একসময় ধৈর্যহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংকট এতটাই গভীর হয় যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, এখন সবাই তোমাকে ঘৃণা করে এবং তোমার এই কর্মকাণ্ডের কারণে সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করতে শুরু করেছে। প্রশ্ন হল, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। একে তো যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরানকে দমাতে ব্যর্থ হয়েছেন, আবার হিজবুল্লাহ ইস্যুতেও কোনো ফায়দা করতে পারেননি নেতানিয়াহু। ফলে ইসরায়েলে যে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেও ভরাডুবি দেখতে পাচ্ছেন তিনি। তাই শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি বজায় রাখছেন নেতানিয়াহু, যাতে করে নিজের হীনস্বার্থ চরিতার্থ করতে পারেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হিসাব ভিন্ন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্যবৃদ্ধি, আসন্ন রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি তৈরির শঙ্কার কারণে তিনি দ্রুত একটি সমঝোতা চান। তবে ইরানও নিজেদের অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট করে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কিংবা তাদের দাবিগুলো বিবেচনায় না নিলে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি শান্তি চুক্তির পথে এগোতে পারবেন, নাকি নেতানিয়াহুর রাজনৈতিক প্রয়োজনই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে? ইমন আলী, নিউজ 24।